হযরত মরিয়ম আলাইহিসসালাম, যিনি কিনা সবথেকে প্রিয় মহিলা বান্দাদের মাঝে অন্যতম একজন ছিলেন, তার মৃত্যুকালে ফেরেশতাদের মাধ্যমে তার কবর দেওয়া সেই অলৌকিক ঘটনাটি আজকে আপনাদেরকে শোনাব। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ, একটি লাইক করে দিন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। একদিন হযরত মরিয়ম আলাইহিসসালাম তার প্রিয় সন্তান হযরত ঈসা আলাইহিসসালামকে কাছে ডেকে বললেন, বাবা, আমার আজ ফল খাওয়ার প্রবল ইচ্ছা হচ্ছে, তুমি বাইরে গিয়ে আমার জন্য কিছু ফল নিয়ে আসো। তখন হযরত ঈসা আলাইহিসসালাম ও তার মা মরুভূমির মাঝখানে একটি শান্ত নির্জন কুটিরে বসবাস করছিলেন। চারদিকে ছিল না কোনো ঘরবাড়ি কিংবা জনবসতি। তাই মায়ের অনুরোধে হযরত ঈসা আলাইহিসসালাম ফল আনতে বেরিয়ে গেলেন। এদিকে হযরত মরিয়ম আলাইহিসসালাম কুটিরের বাইরে দাঁড়িয়ে ছেলের ফেরার প্রতীক্ষায় থাকলেন। ঠিক সেই মুহূর্তেই মালাকুল মউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিসসালাম হঠাৎ তার সামনে এসে উপস্থিত হলেন। তাকে দেখে মরিয়ম আলাইহিসসালাম ভয় ও শঙ্কায় কেঁপে উঠলেন। উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলেন, আপনি কে এবং এখানে কি উদ্দেশ্যে এসেছেন? তখন ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি মালাকুল মউত আজরাইল, আল্লাহর নির্দেশেই আমি আপনার রুহু কবজ পড়তে এসেছি। দুনিয়ায় আপনার নির্ধারিত সময় পূর্ণ হয়েছে, এখন আপনাকে আখিরাতের সফরের জন্য প্রস্তুত হতে হবে। এ কথা শুনে মরিয়ম আলাইহিসসালাম গভীর দুঃখ ভারাক্রান্ত হলেন। শান্ত কণ্ঠে তিনি অনুরোধ করলেন, হে মালাকুল মউত, আমাকে কিছুটা সময় দিন। আমার প্রাণের চেয়েও প্রিয় সন্তানকে আমি ফল আনার জন্য পাঠিয়েছি, সে অচিরেই ফিরে আসবে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমি একবার তার মুখ দেখতে চাই এবং বিদায় মুহূর্তে তাকে কয়েকটি উপদেশ দিতে চাই, যাতে সে আমার কথাগুলো হৃদয়ে ধারণ করতে পারে। তিনি অনুরোধ করে বললেন, অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। যখন সে ফিরে আসবে তখন আপনি আমার প্রাণ গ্রহণ করুন। আমি শুধু চাই শেষবারের মতো তার সঙ্গে দেখা করতে এবং তাকে 2-4টি উপদেশ দিয়ে যেতে। তখন ফেরেশতা আজরাইল বললেন, হে ঈসার জননী, আমার এ দায়িত্বে সামান্যতম দেরি করার ক্ষমতা নেই। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক প্রাণীর মৃত্যুর সময় নির্দিষ্ট করে দিয়েছেন। সেই নির্ধারিত সময়ে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়। এক মুহূর্ত এগোনো বা পেছানো আমার সাধ্যে নেই। তাই আল্লাহর আদেশ অনুসারেই আমাকে এখনই আপনার রুহু কবজ করতে হবে। এ দৃঢ় কথা শোনার পর মরিয়ম আলাইহিসসালাম ধীর কণ্ঠে বললেন, আমি মৃত্যুকে ভয় করি না এবং আল্লাহর আদেশ অমান্য করব না। কিন্তু আফসোসের বিষয় হল, শেষ নিঃশ্বাসের মুহূর্তে তিনি তার প্রাণপ্রিয় সন্তানের সঙ্গে একটি কথাও বলতে পারলেন না এবং একবার তার চেহারাও দেখে যেতে পারলেন না। তবে তিনি মনে করলেন, আল্লাহ যা করেন তা অবশ্যই বান্দার কল্যাণের জন্যই হয়। এরপর তিনি শান্তভাবে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিসসালামকে তার আত্মা কবজ করার অনুমতি দিলেন। অতঃপর নির্ধারিত সময়ে ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম হযরত মরিয়ম আলাইহিসসালামের প্রাণ গ্রহণ করে সেখান থেকে বিদায় নিলেন। তার প্রাণহীন দেহ কুটিরের মাটিতে শায়িত অবস্থায় রইল। কিছু সময় পর হযরত ঈসা আলাইহিসসালাম ফল সংগ্রহ করে কুটিরে ফিরে এলেন এবং দেখলেন তার জননী ভূমিতে শুয়ে আছেন। প্রথমে তিনি ভাবলেন হয়তো তার মা গভীর ঘুমে আচ্ছন্ন আছেন, তাই নীরবে অপেক্ষা করতে লাগলেন। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হবার পর যখন তিনি কোনো সাড়া পেলেন না, তখন গিয়ে মাকে নাড়া দিলেন। তখনই স্পষ্ট হলো যে তার মায়ের পবিত্র রুহু দেহ ত্যাগ করে চিরস্থায়ী পরপারে গমন করেছেন। এ দৃশ্য দেখে হযরত ঈসা আলাইহিসসালাম প্রচণ্ডভাবে শোকাহত হলেন। মায়ের বিচ্ছেদের দুঃখে তিনি অঝরে অশ্রু বিসর্জন করলেন। এমনকি তার কান্নার বেদনাময় শব্দে বন জঙ্গলের পশু পাখিরাও কেঁদে উঠল এবং পরিবেশ শোকার্ত হয়ে গেল। কিছু সময় শোকের পর তিনি ধৈর্য ধরলেন এবং চিন্তা করলেন, এখন সবচেয়ে প্রয়োজনীয় কাজ হলো মায়ের দাফন ও কাফনের ব্যবস্থা করা। কিন্তু সমস্যার বিষয় ছিল, তিনি অবস্থান করছিলেন এমন এক নির্জন স্থানে যেখানে বহু দূর পর্যন্ত কোনো মানুষ ছিল না। তাই দাফন কাফনের সহায়তার জন্য মানুষের সন্ধানে বের হলেন। কিছু দূর যাওয়ার পর তার কয়েকজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো, যারা সরাসরি তার দিকে এগিয়ে আসছিল। তখন হযরত ঈসা আলাইহিসসালাম তাদের কাছে গিয়ে তার মায়ের মৃত্যুর সংবাদ জানালেন এবং অনুরোধ করলেন, আমার মায়ের দাফন কাফনের কাজে আমাকে সাহায্য করুন। তখন তারা বললেন, হে আল্লাহর প্রিয় নবী, আমরা আসলে সাধারণ মানুষ নই, বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আমাদেরকে বিশেষভাবে পাঠানো হয়েছে আপনার মায়ের দাফন ও কাফনের কাজে অংশগ্রহণ করার জন্য। আমরা সঙ্গে নিয়ে এসেছি মরিয়ম আলাইহিসসালামের দাফনের জন্য জান্নাত থেকে আনা কাফনের কাপড়, সুগন্ধি ও প্রয়োজনীয় সামগ্রী।
অতঃপর হজরত ঈসা আলাইহিসসালাম ফেরেশতাদের সহযোগিতায় তার মায়ের দাফন কাফনের সমস্ত কার্য সম্পন্ন করলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই মহামহিম ঘটনার শিক্ষা গ্রহণ করে জীবন পরিচালনা করার তৌফিক দিন।